ও মুহাম্মদ, কি হলো তোমার? কি শুরু করে দিয়েছো তুমি? এতদিন তো তুমি ভালোই ছিলাম, এখন দেখি বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, নতুন আইনের কথা বলো। এখন তুমি বলছো জমিন যার আইন চলবে তার। এতদিন তো কেউ এরকম কথা বলে নাই, তুমিও বলো নাই। 360টা দেবদেবীর বিরুদ্ধে কথা বলো। এই কথা থেকে যদি তুমি ফিরে না আসো, মক্কা থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। এই দেশে যদি তোমাকে থাকতে হয়, আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আমাদের দলে দল করো, আমাদের স্লোগানে স্লোগান দাও, আমাদের সাথে মিলেমিশে থাকো, নইলে তোমাকে বের করে দেব। আমার ভাইয়েরা, সোনামণি যুবকেরা বলেন, তারা নবীকে বের করে দেব না দিয়েছিল? অপরাধ, অপরাধ। এই কোরআনের কথা বলার অপরাধে বিশ্বনবীকে ঘর থেকে বের করে দিয়েছিল। এই কোরআনের কথা বলার অপরাধে হাসান আল বান্নাকে গাড়ি চাপা দিয়ে মেরেছিল। এই কোরআনের কথা বলার অপরাধে শাহেদ কুতুবকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছিল। এই কোরআনের কথা বলার অপরাধে আমির হামজার বুক ফেড়ে কলেজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। এই কোরআনের কথা বলার অপরাধে খুবই বিনাদির গলায় রশি। এই কোরআনের কথা বলার অপরাধে ইমাম আবু হানিফার গলায় রশি। এই কথা বলার অপরাধে 60 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বলের হাতে রশি, গলায় রশি। এই কথা বলার অপরাধে যুগে যুগে কালে কালে জালিমরা জুলুম করেছে দুনিয়ার জীবনে। এই মিশরের মাটি ডক্টর মোহাম্মদ মুরসি, ডক্টর মুরসি এই মিশরকে সাজালেন, কিন্তু কোরআন দিয়ে সমাজ চালাবার কারণে মিশরের মানুষ মুরসিকে ফাঁসি রশি দিয়ে ঝুলিয়ে মেরেছে। বলেন ঠিক কিনা? আর যারা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, যুগে যুগে কালে কালে এই কোরআনের কথা বলার জন্য কত মানুষ ঘর ছাড়া বাড়ি ছাড়া সাতক্ষীরাও আছে না নাই? শোনা রাখেন মুসলমানের, আল্লাহর কোরআন কি বলে? فَكُلَّ جَحَبَا إِلَى الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَدَمَّرْنَاهُ تَدْمِيرًا। কষ্ট হয়? কষ্ট হয়? কোরআন বলছে, যাও এই জাতির কাছে, যুগে যুগে আমার আয়াতের সাথে যারা অস্বীকার করেছিল, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ফেরাউন ধ্বংস হয়ে গেছে সেদিন, মুসা রানী তো দিনের বিরোধিতা করেছিল যেদিন, নমরুদ ধ্বংস হয়ে গেছে সেদিন, ইব্রাহিম আলাইহিস সালামের আনিত ইসলামের বিরোধিতা করেছিল যেদিন, আবু জেহেল ধ্বংস হয়ে গেছে যেদিন, বিশ্বনবীর আনিত দিনের বিরোধিতা করেছে যেদিন। তার মানে কোরআনের বিরোধিতা যুগে যুগে করেছে যারা, ধ্বংস হয়ে গেছে তারা। আজও যারা কোরআনের বিরোধিতা করে, আজও কাল হোক ধ্বংস হবেই হবে। ঠিক না বলেন? কোরআন সত্য না মিথ্যা? 80 ভাগ, 90 ভাগ। কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যাও ঘুরে ঘুরে দেখো, হাতে সময় থাকলে দুনিয়ায় ঘুরে দেখো আমি জালেমদের সাথে কি আচরণ করেছি যুগের পর যুগ। আল্লাহ পাক বলেন, আমি জনপদের পর জনপদ আমি উল্টায় দিয়েছি। আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনারা বলেন, তাওরাতের জব্বর শরীফের মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি? কার দাম বেশি? কোরআনের দাম। জব্বর শরীফ তেলাওয়াত করছিলেন দাউদ আলাইহিস সালাম। উড়ন্ত পাখিরা এসে নবীর কণ্ঠে আল্লাহর কালাম শুনতো, মাছেরা ভেসে গিয়ে কান লাগায় শুনতো। জাতির লোকেরা জাল মেরে মাছগুলি ধরে নিচ্ছিল। মাছেরা বলল, নবী ধরবে ধরুক, কিন্তু আল্লাহর কালাম শুনতে আসি তখন যেন না ধরে। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, শোনো জাতির লোকেরা, আমি যখন আল্লাহর কালাম জবর তেলাওয়াত করব তখন তোমরা মাছ ধরবে না। জাতি 3 দলে ভাগ হলো। কয় দল? আরো জোরে। 3 দল। এক দল মানুষ মাছ মারবেই মারবে, নবী কি বলল, সাহাবী কি বলল দেখার বিষয়। আরেক দল মনে করলো যে নবী যেহেতু নিষেধ করেছে, আমরা আজকে মাছ মারতেও যাব না, ছেলে মেয়ে বংশ কাউকে যেতেও। আরেক দল মানুষ চিন্তা করলো, আমরা মাছ মারতেও যাব না, কাউকে বাধাও দিতে যাব না। অরাজনৈতিক পরহেজগার মানুষ, যে যা পারুক করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, দিনকাল খারাপ,
ওই সবে নয় বাবা, চোখ আছে দেখো, কান আছে শুনো, যে যা পারুক করুক গা, বলতে টলতে যায়ও না। এমন মানুষ সাতক্ষীরা কলরে আছে না? আপনারা তো এদেরকে ভালো মানুষ মনে করেন, তাই না? নাম্বার ওয়ান শয়তানেরা, প্রথম শ্রেণীর শয়তান, ঠিক কি বলেন? চোখ আছে দেখবে, কান আছে শুনবে, কথা বলবে না মানে এটা কি মানুষের কাজ? আমার বাজান আয়াত নাজিল, আয়াত তেলাওয়াত করেছে, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহর কোরআন বলছে, হৃদয় দিয়েছি বিপদগামী জাহান্নামী মানুষের জিনের মধ্য থেকে ওরা। ও নবী, বুঝবা কি করে? দেখবা, হৃদয় দিয়েছি সব বুঝে বুঝে না কোরআন, চোখ দিয়েছি সব দেখে দেখে না কোরআন, কান দিয়েছি সব শুনে শুনে না কোরআন, মাজলুমের আত্মচিৎকার শুনে না। ও নবী, দেখতে শুনতে ওরা মানুষ, আসলে মানুষ নয়, ওরা চতুষ্পদ জন্তু। ওরা কি চতুষ্পদ জন্তু? আপনাদের এলাকায় গরু আছে না? গরুর জন্য ঘর বাড়ি বানান না আপনারা? গরুকে খাবার দেন, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যান। সেই গরু মাঝে মধ্যে চুরি হয় না? হয় না? এই যে গরু চুরি হয়, বাংলাদেশ 53 বছর ধরে কত ঘটনা আমরা শুনলাম। বিনা বিবাহে মা হতে দেখলাম, বিনা পরীক্ষায় পাশ করতে দেখলাম, দিনের কাজ রাতে হতে দেখলাম। কি ঠিক না বলেন? দেখেন না আপনারা? আপনাদের সাতক্ষীরাইতে তো গত বছর, আগের বছর বোধহয় এসে 5-এ পরীক্ষায় যায়নি, ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে বসে আছে। কি ঠিক না বলেন? এক যে ছিল মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিতে বেজায় দিনে চাঁদের আলো, আকাশ শ্বেতা সবুজ, বরণ গাছের পাতা নীল, ডাগায় ভাসে রুই কাতলা, জলের মধ্যে চিল। কি বুঝলেন? মদের ব্যবসা করে ধরা খেল পরিমলি, সরাসরি মদের ব্যবসা বারে গিয়ে ধরা পড়ল শত শত হাজার হাজার ফেন্সিডিলের বোতল নিয়ে। পরিমলের হাতে একটা হাত করা উঠল না, অথচ এই দেশে আলেমদের মসজিদ থেকে ধরে নিয়ে ডান্ডা বিড়ি দিয়ে পিটায়া মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। কথা বলেন ঠিক এরা? বিনা বিবাহে মা হলো বুবলি, কোন সাংবাদিক গেল না, কোন মানবাধিকার কর্মী গেল না, ছেলে পেলে কোথায়? অথচ মুহাদ্দিসের ঘরের মুহাদ্দিস, আলেমের ঘরের আলেম, আমাদের আহবার আল্লামা মামুনুল হক নিজের স্ত্রী নিয়ে ঘুরতে গিয়ে কি নাটক করে বেচারাকে আজ পর্যন্ত 4 দেওয়ালের ভিতরে আটকে রেখেছে। গোটা জাতি দেখতেছে, আল্লাহ দেখতেছে। লিনানজুরাকুম কাইফা তা'মানুন, আল্লাহ পাক বলেন ক্ষমতা দিই, তারপরে আমি তাকায় থাকি কি করো। ঠিক না বলেন? বন্ধুরে আমার, আমাদের চাঁপাইনবাবগঞ্জে গেলে পাবেন একটা মিষ্টি আছে, 1 ফোঁটা রস থাকে না, তার নাম আবার রসকদম। যে মেয়েটা দেখতে একটু কালো, তার নাম রাখা হয় জোনাকি। গায়ে গন্ধ, তার নাম হলো আতর আলী। নামাজ পড়েন 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, নাম তার আবেদ আলী। আছে না? বাজার একটা ফল পাওয়া যায়, ভিতরে শুধু দানা আর দানা, এই জাতি তার নাম দিয়েছে বেদানা। বেদানা মানে কি? দানাহীন। যার দানা নাই তাকে বলে বেদানা, আদব নাই তাকে বলে বেয়াদব, দখল নাই তার হলো বেদখল, দানা নাই তার মানে কি? বেদানা। এই বেদানা কখনো কখনো ফেটে যায়, জাতির সামনে বলে, জাতির লোকেরা তোমরা হয়েছ কানা, আল্লাহ আমাকে দিয়েছে এত দানা, তারপর আমার নাম দিয়েছ বেদানা। আমি যদি বেদানা হয় তাহলে দানাওয়ালাকে আমাকে একটু বলে দাও। ঠিক না বলেন? কোরআন বলে ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেরা মানুষ তারা আমি আল্লাহকে ভয় করে যারা। জিজ্ঞেস করলো আল্লাহ একটু ব্যাখ্যা দিয়ে বলো তো কারা তোমাকে ভয় করে। কোরআন বলল ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেম বান্দার ভিতরে আলেম যারা আমি আল্লাহকে বেশি ভয় পাই তারা। তার মানে আলেমরাই শ্রেষ্ঠ সন্তান। অথচ আজকে আলেমদেরকে সন্ত্রাসী আর জঙ্গিবাদ বলা হয়, আর জঙ্গিবাদকে সোনার মানুষ বলে চালিয়ে দেওয়া হয়। বলেন ঠিক এরা?